সাহেব ৩ ও সাহেব পর্ব ৩ যা যা ঘটতে পারে। নাটকটি কবে আসবে, কোনো দিন আসবে, সবকিছু বলা হয়েছে ১ থেকে ১.৫ মিনিট শুনতে থাকুন। নাটক সাহেব কি এর ৩ পর্বে গল্প একটি নতুন মোড়ে নিতে পারে। আপনি যদি একটি চমৎকার, আকর্ষণীয় ও বড় করে লেখা স্ক্রিপ্ট বা পর্বের বিবরণ চান, তবে নিচে পর্ব ৩ এর একটি সম্ভাব্য ও টানটান উত্তেজনার দৃশ্যপট তৈরি করে দেওয়া হল। নাটক সাহেব পর্ব ৩, মোড় ঘোরার রাত, মূল প্রেক্ষাপট ও ঘটনা প্রবাহ। দ্বিতীয় পর্বের শেষে সাহেব, প্রধান চরিত্র, যে বিপদের ইঙ্গিত পেয়েছিল, ৩ পর্বে তা আরও ঘনীভূত হয়। তার অতীত পরিচয় আর বর্তমানের শান্ত জীবনের মধ্যে বড় ধরনের সংঘাত শুরু হয়। দৃশ্য ১, চায়ের দোকান ও রটে যাওয়া গুজব স্থান, এলাকার পুরানো চায়ের দোকান। ঘটনা, সকাল হতেই পুরো এলাকায় গুঞ্জন শুরু হয়, সাহেব নাকি কোনো সাধারণ লোক নয়। তার পেছনে বড় কোনো অপরাধী চক্র বা অতীতের কোনো কালো অধ্যায় লুকিয়ে আছে। এলাকার স্থানীয় গুন্ডা বা প্রভাবশালী ব্যক্তি কি আকরাম ভাই সাহেবের ওপর নজর রাখতে শুরু করে। আকরামের সংলাপ, ছেলেটাকে যেমন সোজা মনে হয় ও আসলে অত সোজা না। ওর চোখে কোনো ভয় নাই, আর যে মানুষের চোখে ভয় নাই, সে সবচেয়ে বেশি বিপজ্জনক। দৃশ্য ২, সাহেবের সাথে নায়িকার আবেগঘন কথোপকথন, স্থান, নদীর পার অথবা নির্জন কোনো ছাদ। ঘটনা, নায়িকা, যে সাহেবকে মন থেকে পছন্দ করতে শুরু করেছে, সরাসরি সাহেবকে প্রশ্ন করে তার পরিচয় নিয়ে। সে জানতে চায় সাহেব আসলে কে এবং কেন সে নিজের অতীত লুকিয়ে একাকী জীবন কাটাচ্ছে। সাহেব ৩ ও সাহেব পর্ব ৩ যা যা ঘটতে পারে। নাটকটি কবে আসবে, কোনো দিন আসবে, সবকিছু বলা হয়েছে ১ থেকে ১.৫ মিনিট শুনতে থাকুন। নাটক সাহেব কি এর ৩ পর্বে গল্প একটি নতুন মোড়ে নিতে পারে। আপনি যদি একটি চমৎকার, আকর্ষণীয় ও বড় করে লেখা স্ক্রিপ্ট বা পর্বের বিবরণ চান, তবে নিচে পর্ব ৩ এর একটি সম্ভাব্য ও টানটান উত্তেজনার দৃশ্যপট তৈরি করে দেওয়া হল। নাটক সাহেব পর্ব ৩, মোড় ঘোরার রাত, মূল প্রেক্ষাপট ও ঘটনা প্রবাহ। দ্বিতীয় পর্বের শেষে সাহেব, প্রধান চরিত্র, যে বিপদের ইঙ্গিত পেয়েছিল, ৩ পর্বে তা আরও ঘনীভূত হয়। তার অতীত পরিচয় আর বর্তমানের শান্ত জীবনের মধ্যে বড় ধরনের সংঘাত শুরু হয়। দৃশ্য ১, চায়ের দোকান ও রটে যাওয়া গুজব স্থান, এলাকার পুরানো চায়ের দোকান। ঘটনা, সকাল হতেই পুরো এলাকায় গুঞ্জন শুরু হয়, সাহেব নাকি কোনো সাধারণ লোক নয়। তার পেছনে বড় কোনো অপরাধী চক্র বা অতীতের কোনো কালো অধ্যায় লুকিয়ে আছে। এলাকার স্থানীয় গুন্ডা বা প্রভাবশালী ব্যক্তি কি আকরাম ভাই সাহেবের ওপর নজর রাখতে শুরু করে। আকরামের সংলাপ, ছেলেটাকে যেমন সোজা মনে হয় ও আসলে অত সোজা না। ওর চোখে কোনো ভয় নাই, আর যে মানুষের চোখে ভয় নাই, সে সবচেয়ে বেশি বিপজ্জনক। দৃশ্য ২, সাহেবের সাথে নায়িকার আবেগঘন কথোপকথন, স্থান, নদীর পার অথবা নির্জন কোনো ছাদ। ঘটনা, নায়িকা, যে সাহেবকে মন থেকে পছন্দ করতে শুরু করেছে, সরাসরি সাহেবকে প্রশ্ন করে তার পরিচয় নিয়ে। সে জানতে চায় সাহেব আসলে কে এবং কেন সে নিজের অতীত লুকিয়ে একাকী জীবন কাটাচ্ছে। সাহেব ৩ ও সাহেব পর্ব ৩ যা যা ঘটতে পারে। নাটকটি কবে আসবে, কোনো দিন আসবে, সবকিছু বলা হয়েছে ১ থেকে ১.৫ মিনিট শুনতে থাকুন। নাটক সাহেব কি এর ৩ পর্বে গল্প একটি নতুন মোড়ে নিতে পারে। আপনি যদি একটি চমৎকার, আকর্ষণীয় ও বড় করে লেখা স্ক্রিপ্ট বা পর্বের বিবরণ চান, তবে নিচে পর্ব ৩ এর একটি সম্ভাব্য ও টানটান উত্তেজনার দৃশ্যপট তৈরি করে দেওয়া হল। নাটক সাহেব পর্ব ৩, মোড় ঘোরার রাত, মূল প্রেক্ষাপট ও ঘটনা প্রবাহ। দ্বিতীয় পর্বের শেষে সাহেব, প্রধান চরিত্র, যে বিপদের ইঙ্গিত পেয়েছিল, ৩ পর্বে তা আরও ঘনীভূত হয়। তার অতীত পরিচয় আর বর্তমানের শান্ত জীবনের মধ্যে বড় ধরনের সংঘাত শুরু হয়। দৃশ্য ১, চায়ের দোকান ও রটে যাওয়া গুজব স্থান, এলাকার পুরানো চায়ের দোকান। ঘটনা, সকাল হতেই পুরো এলাকায় গুঞ্জন শুরু হয়, সাহেব নাকি কোনো সাধারণ লোক নয়। তার পেছনে বড় কোনো অপরাধী চক্র বা অতীতের কোনো কালো অধ্যায় লুকিয়ে আছে। এলাকার স্থানীয় গুন্ডা বা প্রভাবশালী ব্যক্তি কি আকরাম ভাই সাহেবের ওপর নজর রাখতে শুরু করে। আকরামের সংলাপ, ছেলেটাকে যেমন সোজা মনে হয় ও আসলে অত সোজা না। ওর চোখে কোনো ভয় নাই, আর যে মানুষের চোখে ভয় নাই, সে সবচেয়ে বেশি বিপজ্জনক। দৃশ্য ২, সাহেবের সাথে নায়িকার আবেগঘন কথোপকথন, স্থান, নদীর পার অথবা নির্জন কোনো ছাদ। ঘটনা, নায়িকা, যে সাহেবকে মন থেকে পছন্দ করতে শুরু করেছে, সরাসরি সাহেবকে প্রশ্ন করে তার পরিচয় নিয়ে। সে জানতে চায় সাহেব আসলে কে এবং কেন সে নিজের অতীত লুকিয়ে একাকী জীবন কাটাচ্ছে। সাহেব ৩ ও সাহেব পর্ব ৩ যা যা ঘটতে পারে। নাটকটি কবে আসবে, কোনো দিন আসবে, সবকিছু বলা হয়েছে ১ থেকে ১.৫ মিনিট শুনতে থাকুন। নাটক সাহেব কি এর ৩ পর্বে গল্প একটি নতুন মোড়ে নিতে পারে। আপনি যদি একটি চমৎকার, আকর্ষণীয় ও বড় করে লেখা স্ক্রিপ্ট বা পর্বের বিবরণ চান, তবে নিচে পর্ব ৩ এর একটি সম্ভাব্য ও টানটান উত্তেজনার দৃশ্যপট তৈরি করে দেওয়া হল। নাটক সাহেব পর্ব ৩, মোড় ঘোরার রাত, মূল প্রেক্ষাপট ও ঘটনা প্রবাহ।
দ্বিতীয় পর্বের শেষে সাহেব, প্রধান চরিত্র, যে বিপদের ইঙ্গিত পেয়েছিল, 3 পর্বে তা আরও ঘনীভূত হয়। তার অতীত পরিচয় আর বর্তমানের শান্ত জীবনের মধ্যে বড় ধরনের সংঘাত শুরু হয়। দৃশ্য 1, চায়ের দোকান ও রটে যাওয়া গুজব স্থান, এলাকার পুরানো চায়ের দোকান। ঘটনা, সকাল হতেই পুরো এলাকায় গুঞ্জন শুরু হয়, সাহেব নাকি কোনো সাধারণ লোক নয়। তার পেছনে বড় কোনো অপরাধী চক্র বা অতীতের কোনো কালো অধ্যায় লুকিয়ে আছে। এলাকার স্থানীয় গুন্ডা বা প্রভাবশালী ব্যক্তি কি আকরাম ভাই সাহেবের ওপর নজর রাখতে শুরু করে। আকরামের সংলাপ, ছেলেটাকে যেমন সোজা মনে হয় ও আসলে অত সোজা না। ওর চোখে কোনো ভয় নাই, আর যে মানুষের চোখে ভয় নাই, সে সবচেয়ে বেশি বিপজ্জনক। দৃশ্য 2, সাহেবের সাথে নায়িকার আবেগঘন কথোপকথন স্থান, নদীর পার অথবা নির্জন কোনো ছাদ। ঘটনা, নায়িকা, যে সাহেবকে মন থেকে পছন্দ করতে শুরু করেছে, সরাসরি সাহেবকে প্রশ্ন করে তার পরিচয় নিয়ে। সে জানতে চায় সাহেব আসলে কে এবং কেন সে নিজের অতীত লুকিয়ে একাকী জীবন কাটাচ্ছে। সাহেব 3 ও সাহেব পর্ব 3 যা যা ঘটতে পারে। নাটকটি কবে আসবে, কোনো দিন আসবে, সবকিছু বলা হয়েছে 1 থেকে 1.5 মিনিট শুনতে থাকুন। নাটক সাহেব কি এর 3 পর্বে গল্প একটি নতুন মোড়ে নিতে পারে। আপনি যদি একটি চমৎকার, আকর্ষণীয় ও বড় করে লেখা স্ক্রিপ্ট বা পর্বের বিবরণ চান, তবে নিচে পর্ব 3 একটি সম্ভাব্য ও টানটান উত্তেজনার দৃশ্যপট তৈরি করে দেওয়া হল। নাটক সাহেব পর্ব 3, মোড় ঘোরার রাত, মূল প্রেক্ষাপট ও ঘটনাপ্রবাহ। দ্বিতীয় পর্বের শেষে সাহেব, প্রধান চরিত্র, যে বিপদের ইঙ্গিত পেয়েছিল, 3 পর্বে তা আরও ঘনীভূত হয়। তার অতীত পরিচয় আর বর্তমানের শান্ত জীবনের মধ্যে বড় ধরনের সংঘাত শুরু হয়। দৃশ্য 1, চায়ের দোকান ও রটে যাওয়া গুজব স্থান, এলাকার পুরানো চায়ের দোকান। ঘটনা, সকাল হতেই পুরো এলাকায় গুঞ্জন শুরু হয়, সাহেব নাকি কোনো সাধারণ লোক নয়। তার পেছনে বড় কোনো অপরাধী চক্র বা অতীতের কোনো কালো অধ্যায় লুকিয়ে আছে। এলাকার স্থানীয় গুন্ডা বা প্রভাবশালী ব্যক্তি কি আকরাম ভাই সাহেবের ওপর নজর রাখতে শুরু করে। আকরামের সংলাপ, ছেলেটাকে যেমন সোজা মনে হয় ও আসলে অত সোজা না। ওর চোখে কোনো ভয় নাই, আর যে মানুষের চোখে ভয় নাই, সে সবচেয়ে বেশি বিপজ্জনক। দৃশ্য 2, সাহেবের সাথে নায়িকার আবেগঘন কথোপকথন স্থান, নদীর পার অথবা নির্জন কোনো ছাদ। ঘটনা, নায়িকা, যে সাহেবকে মন থেকে পছন্দ করতে শুরু করেছে, সরাসরি সাহেবকে প্রশ্ন করে তার পরিচয় নিয়ে। সে জানতে চায় সাহেব আসলে কে এবং কেন সে নিজের অতীত লুকিয়ে একাকী জীবন কাটাচ্ছে। সাহেব 3 ও সাহেব পর্ব 3 যা যা ঘটতে পারে। নাটকটি কবে আসবে, কোনো দিন আসবে, সবকিছু বলা হয়েছে 1 থেকে 1.5 মিনিট শুনতে থাকুন। নাটক সাহেব কি এর 3 পর্বে গল্প একটি নতুন মোড়ে নিতে পারে। আপনি যদি একটি চমৎকার, আকর্ষণীয় ও বড় করে লেখা স্ক্রিপ্ট বা পর্বের বিবরণ চান, তবে নিচে পর্ব 3 একটি সম্ভাব্য ও টানটান উত্তেজনার দৃশ্যপট তৈরি করে দেওয়া হল। নাটক সাহেব পর্ব 3, মোড় ঘোরার রাত, মূল প্রেক্ষাপট ও ঘটনাপ্রবাহ। দ্বিতীয় পর্বের শেষে সাহেব, প্রধান চরিত্র, যে বিপদের ইঙ্গিত পেয়েছিল, 3 পর্বে তা আরও ঘনীভূত হয়। তার অতীত পরিচয় আর বর্তমানের শান্ত জীবনের মধ্যে বড় ধরনের সংঘাত শুরু হয়। দৃশ্য 1, চায়ের দোকান ও রটে যাওয়া গুজব স্থান, এলাকার পুরানো চায়ের দোকান। ঘটনা, সকাল হতেই পুরো এলাকায় গুঞ্জন শুরু হয়, সাহেব নাকি কোনো সাধারণ লোক নয়। তার পেছনে বড় কোনো অপরাধী চক্র বা অতীতের কোনো কালো অধ্যায় লুকিয়ে আছে। এলাকার স্থানীয় গুন্ডা বা প্রভাবশালী ব্যক্তি কি আকরাম ভাই সাহেবের ওপর নজর রাখতে শুরু করে। আকরামের সংলাপ, ছেলেটাকে যেমন সোজা মনে হয় ও আসলে অত সোজা না। ওর চোখে কোনো ভয় নাই, আর যে মানুষের চোখে ভয় নাই, সে সবচেয়ে বেশি বিপজ্জনক। দৃশ্য 2, সাহেবের সাথে নায়িকার আবেগঘন কথোপকথন স্থান, নদীর পার অথবা নির্জন কোনো ছাদ। ঘটনা, নায়িকা, যে সাহেবকে মন থেকে পছন্দ করতে শুরু করেছে, সরাসরি সাহেবকে প্রশ্ন করে তার পরিচয় নিয়ে। সে জানতে চায় সাহেব আসলে কে এবং কেন সে নিজের অতীত লুকিয়ে একাকী জীবন কাটাচ্ছে। সাহেব 3 ও সাহেব পর্ব 3 যা যা ঘটতে পারে। নাটকটি কবে আসবে, কোনো দিন আসবে, সবকিছু বলা হয়েছে 1 থেকে 1.5 মিনিট শুনতে থাকুন। নাটক সাহেব কি এর 3 পর্বে গল্প একটি নতুন মোড়ে নিতে পারে। আপনি যদি একটি চমৎকার, আকর্ষণীয় ও বড় করে লেখা স্ক্রিপ্ট বা পর্বের বিবরণ চান, তবে নিচে পর্ব 3 একটি সম্ভাব্য ও টানটান উত্তেজনার দৃশ্যপট তৈরি করে দেওয়া হল। নাটক সাহেব পর্ব 3, মোড় ঘোরার রাত, মূল প্রেক্ষাপট ও ঘটনাপ্রবাহ। দ্বিতীয় পর্বের শেষে সাহেব, প্রধান চরিত্র, যে বিপদের ইঙ্গিত পেয়েছিল, 3 পর্বে তা আরও ঘনীভূত হয়। তার অতীত পরিচয় আর বর্তমানের শান্ত জীবনের মধ্যে বড় ধরনের সংঘাত শুরু হয়। দৃশ্য 1, চায়ের দোকান ও রটে যাওয়া গুজব স্থান, এলাকার পুরানো চায়ের দোকান। ঘটনা, সকাল হতেই পুরো এলাকায় গুঞ্জন শুরু হয়, সাহেব নাকি কোনো সাধারণ লোক নয়। তার পেছনে বড় কোনো অপরাধী চক্র বা অতীতের কোনো কালো অধ্যায় লুকিয়ে আছে।
এলাকার স্থানীয় গুন্ডা বা প্রভাবশালী ব্যক্তি কি আকরাম ভাই ই সাহেবের ওপর নজর রাখতে শুরু করে। আকরামের সংলাপ, ছেলেটাকে যেমন সোজা মনে হয় ও আসলে অত সোজা না। ওর চোখে কোনো ভয় নাই, আর যে মানুষের চোখে ভয় নাই সে সবচেয়ে বেশি বিপজ্জনক। দৃশ্য ২, সাহেবের সাথে নায়িকার আবেগঘন কথোপকথন। স্থান, নদীর পার অথবা নির্জন কোনো ছাদ। ঘটনা, নায়িকা যে সাহেবকে মন থেকে পছন্দ করতে শুরু করেছে, সরাসরি সাহেবকে প্রশ্ন করে তার পরিচয় নিয়ে। সে জানতে চায় সাহেব আসলে কে এবং কেন সে নিজের অতীত লুকিয়ে একাকী জীবন কাটাচ্ছে। সাহেব ৩ ও সাহেব পর্ব ৩ যা যা ঘটতে পারে। নাটকটি কবে আসবে, কোনো দিন আসবে, সবকিছু বলা হয়েছে ১ থেকে ১.৫ মিনিট। শুনতে থাকুন নাটক ই সাহেব কি এর ৩ পর্বে গল্প একটি নতুন মোড়ে নিতে পারে। আপনি যদি একটি চমৎকার, আকর্ষণীয় ও বড় করে লেখা স্ক্রিপ্ট বা পর্বের বিবরণ চান, তবে নিচে পর্ব ৩ এর একটি সম্ভাব্য ও টানটান উত্তেজনার দৃশ্যপট তৈরি করে দেওয়া হল। নাটক সাহেব পর্ব ৩, মোড় ঘোরার রাত। মূল প্রেক্ষাপট ও ঘটনাপ্রবাহ। দ্বিতীয় পর্বের শেষে সাহেব, প্রধান চরিত্র, যে বিপদের ইঙ্গিত পেয়েছিল, ৩ পর্বে তা আরও ঘনীভূত হয়। তার অতীত পরিচয় আর বর্তমানের শান্ত জীবনের মধ্যে বড় ধরনের সংঘাত শুরু হয়। দৃশ্য ১, চায়ের দোকান ও রটে যাওয়া গুজব। স্থান, এলাকার পুরানো চায়ের দোকান। ঘটনা, সকাল হতেই পুরো এলাকায় গুঞ্জন শুরু হয়, সাহেব নাকি কোনো সাধারণ লোক নয়। তার পেছনে বড় কোনো অপরাধী চক্র বা অতীতের কোনো কালো অধ্যায় লুকিয়ে আছে। এলাকার স্থানীয় গুন্ডা বা প্রভাবশালী ব্যক্তি কি আকরাম ভাই ই সাহেবের ওপর নজর রাখতে শুরু করে। আকরামের সংলাপ, ছেলেটাকে যেমন সোজা মনে হয় ও আসলে অত সোজা না। ওর চোখে কোনো ভয় নাই, আর যে মানুষের চোখে ভয় নাই সে সবচেয়ে বেশি বিপজ্জনক। দৃশ্য ২, সাহেবের সাথে নায়িকার আবেগঘন কথোপকথন। স্থান, নদীর পার অথবা নির্জন কোনো ছাদ। ঘটনা, নায়িকা যে সাহেবকে মন থেকে পছন্দ করতে শুরু করেছে, সরাসরি সাহেবকে প্রশ্ন করে তার পরিচয় নিয়ে। সে জানতে চায় সাহেব আসলে কে এবং কেন সে নিজের অতীত লুকিয়ে একাকী জীবন কাটাচ্ছে। সাহেব ৩ ও সাহেব পর্ব ৩ যা যা ঘটতে পারে। নাটকটি কবে আসবে, কোনো দিন আসবে, সবকিছু বলা হয়েছে ১ থেকে ১.৫ মিনিট। শুনতে থাকুন নাটক ই সাহেব কি এর ৩ পর্বে গল্প একটি নতুন মোড়ে নিতে পারে। আপনি যদি একটি চমৎকার, আকর্ষণীয় ও বড় করে লেখা স্ক্রিপ্ট বা পর্বের বিবরণ চান, তবে নিচে পর্ব ৩ এর একটি সম্ভাব্য ও টানটান উত্তেজনার দৃশ্যপট তৈরি করে দেওয়া হল। নাটক সাহেব পর্ব ৩, মোড় ঘোরার রাত। মূল প্রেক্ষাপট ও ঘটনাপ্রবাহ। দ্বিতীয় পর্বের শেষে সাহেব, প্রধান চরিত্র, যে বিপদের ইঙ্গিত পেয়েছিল, ৩ পর্বে তা আরও ঘনীভূত হয়। তার অতীত পরিচয় আর বর্তমানের শান্ত জীবনের মধ্যে বড় ধরনের সংঘাত শুরু হয়। দৃশ্য ১, চায়ের দোকান ও রটে যাওয়া গুজব। স্থান, এলাকার পুরানো চায়ের দোকান। ঘটনা, সকাল হতেই পুরো এলাকায় গুঞ্জন শুরু হয়, সাহেব নাকি কোনো সাধারণ লোক নয়। তার পেছনে বড় কোনো অপরাধী চক্র বা অতীতের কোনো কালো অধ্যায় লুকিয়ে আছে। এলাকার স্থানীয় গুন্ডা বা প্রভাবশালী ব্যক্তি কি আকরাম ভাই ই সাহেবের ওপর নজর রাখতে শুরু করে। আকরামের সংলাপ, ছেলেটাকে যেমন সোজা মনে হয় ও আসলে অত সোজা না। ওর চোখে কোনো ভয় নাই, আর যে মানুষের চোখে ভয় নাই সে সবচেয়ে বেশি বিপজ্জনক। দৃশ্য ২, সাহেবের সাথে নায়িকার আবেগঘন কথোপকথন। স্থান, নদীর পার অথবা নির্জন কোনো ছাদ। ঘটনা, নায়িকা যে সাহেবকে মন থেকে পছন্দ করতে শুরু করেছে, সরাসরি সাহেবকে প্রশ্ন করে তার পরিচয় নিয়ে। সে জানতে চায় সাহেব আসলে কে এবং কেন সে নিজের অতীত লুকিয়ে একাকী জীবন কাটাচ্ছে। সাহেব ৩ ও সাহেব পর্ব ৩ যা যা ঘটতে পারে। নাটকটি কবে আসবে, কোনো দিন আসবে, সবকিছু বলা হয়েছে ১ থেকে ১.৫ মিনিট। শুনতে থাকুন নাটক ই সাহেব কি এর ৩ পর্বে গল্প একটি নতুন মোড়ে নিতে পারে। আপনি যদি একটি চমৎকার, আকর্ষণীয় ও বড় করে লেখা স্ক্রিপ্ট বা পর্বের বিবরণ চান, তবে নিচে পর্ব ৩ এর একটি সম্ভাব্য ও টানটান উত্তেজনার দৃশ্যপট তৈরি করে দেওয়া হল। নাটক সাহেব পর্ব ৩, মোড় ঘোরার রাত। মূল প্রেক্ষাপট ও ঘটনাপ্রবাহ। দ্বিতীয় পর্বের শেষে সাহেব, প্রধান চরিত্র, যে বিপদের ইঙ্গিত পেয়েছিল, ৩ পর্বে তা আরও ঘনীভূত হয়। তার অতীত পরিচয় আর বর্তমানের শান্ত জীবনের মধ্যে বড় ধরনের সংঘাত শুরু হয়। দৃশ্য ১, চায়ের দোকান ও রটে যাওয়া গুজব। স্থান, এলাকার পুরানো চায়ের দোকান। ঘটনা, সকাল হতেই পুরো এলাকায় গুঞ্জন শুরু হয়, সাহেব নাকি কোনো সাধারণ লোক নয়। তার পেছনে বড় কোনো অপরাধী চক্র বা অতীতের কোনো কালো অধ্যায় লুকিয়ে আছে। এলাকার স্থানীয় গুন্ডা বা প্রভাবশালী ব্যক্তি কি আকরাম ভাই ই সাহেবের ওপর নজর রাখতে শুরু করে। আকরামের সংলাপ, ছেলেটাকে যেমন সোজা মনে হয় ও আসলে অত সোজা না। ওর চোখে কোনো ভয় নাই, আর যে মানুষের চোখে ভয় নাই সে সবচেয়ে বেশি বিপজ্জনক। দৃশ্য ২, সাহেবের সাথে নায়িকার আবেগঘন কথোপকথন। স্থান, নদীর পার অথবা নির্জন কোনো ছাদ। ঘটনা, নায়িকা যে সাহেবকে মন থেকে পছন্দ করতে শুরু করেছে, সরাসরি সাহেবকে প্রশ্ন করে তার পরিচয় নিয়ে।
সে জানতে চায় সাহেব আসলে কে এবং কেন সে নিজের অতীত লুকিয়ে একাকী জীবন কাটাচ্ছে। সাহেব ৩ ও সাহেব পর্ব ৩ যা যা ঘটতে পারে। নাটকটি কবে আসবে, কোনো দিন আসবে, সবকিছু বলা হয়েছে ১ থেকে ১.৫ মিনিট শুনতে থাকুন। নাটক সাহেব কি এর ৩ পর্বে গল্প একটি নতুন মোড়ে নিতে পারে। আপনি যদি একটি চমৎকার, আকর্ষণীয় ও বড় করে লেখা স্ক্রিপ্ট বা পর্বের বিবরণ চান, তবে নিচে পর্ব ৩ একটি সম্ভাব্য ও টানটান উত্তেজনার দৃশ্যপট তৈরি করে দেওয়া হল। নাটক সাহেব পর্ব ৩, মোড় ঘোরার রাত, মূল প্রেক্ষাপট ও ঘটনাপ্রবাহ। দ্বিতীয় পর্বের শেষে সাহেব, প্রধান চরিত্র, যে বিপদের ইঙ্গিত পেয়েছিল, ৩ পর্বে তা আরও ঘনীভূত হয়। তার অতীত পরিচয় আর বর্তমানের শান্ত জীবনের মধ্যে বড় ধরনের সংঘাত শুরু হয়। দৃশ্য ১, চায়ের দোকান ও রটে যাওয়া গুজব। স্থান, এলাকার পুরানো চায়ের দোকান। ঘটনা, সকাল হতেই পুরো এলাকায় গুঞ্জন শুরু হয়, সাহেব নাকি কোনো সাধারণ লোক নয়। তার পেছনে বড় কোনো অপরাধী চক্র বা অতীতের কোনো কালো অধ্যায় লুকিয়ে আছে। এলাকার স্থানীয় গুন্ডা বা প্রভাবশালী ব্যক্তি কি আকরাম ভাই সাহেবের ওপর নজর রাখতে শুরু করে। আকরামের সংলাপ, ছেলেটাকে যেমন সোজা মনে হয় ও আসলে অত সোজা না। ওর চোখে কোনো ভয় নাই, আর যে মানুষের চোখে ভয় নাই, সে সবচেয়ে বেশি বিপজ্জনক। দৃশ্য ২, সাহেবের সাথে নায়িকার আবেগঘন কথোপকথন। স্থান, নদীর পার অথবা নির্জন কোনো ছাদ। ঘটনা, নায়িকা, যে সাহেবকে মন থেকে পছন্দ করতে শুরু করেছে, সরাসরি সাহেবকে প্রশ্ন করে তার পরিচয় নিয়ে। সে জানতে চায় সাহেব আসলে কে এবং কেন সে নিজের অতীত লুকিয়ে একাকী জীবন কাটাচ্ছে। সাহেব ৩ ও সাহেব পর্ব ৩ যা যা ঘটতে পারে। নাটকটি কবে আসবে, কোনো দিন আসবে, সবকিছু বলা হয়েছে ১ থেকে ১.৫ মিনিট শুনতে থাকুন। নাটক সাহেব কি এর ৩ পর্বে গল্প একটি নতুন মোড়ে নিতে পারে। আপনি যদি একটি চমৎকার, আকর্ষণীয় ও বড় করে লেখা স্ক্রিপ্ট বা পর্বের বিবরণ চান, তবে নিচে পর্ব ৩ একটি সম্ভাব্য ও টানটান উত্তেজনার দৃশ্যপট তৈরি করে দেওয়া হল। নাটক সাহেব পর্ব ৩, মোড় ঘোরার রাত, মূল প্রেক্ষাপট ও ঘটনাপ্রবাহ। দ্বিতীয় পর্বের শেষে সাহেব, প্রধান চরিত্র, যে বিপদের ইঙ্গিত পেয়েছিল, ৩ পর্বে তা আরও ঘনীভূত হয়। তার অতীত পরিচয় আর বর্তমানের শান্ত জীবনের মধ্যে বড় ধরনের সংঘাত শুরু হয়। দৃশ্য ১, চায়ের দোকান ও রটে যাওয়া গুজব। স্থান, এলাকার পুরানো চায়ের দোকান। ঘটনা, সকাল হতেই পুরো এলাকায় গুঞ্জন শুরু হয়, সাহেব নাকি কোনো সাধারণ লোক নয়। তার পেছনে বড় কোনো অপরাধী চক্র বা অতীতের কোনো কালো অধ্যায় লুকিয়ে আছে। এলাকার স্থানীয় গুন্ডা বা প্রভাবশালী ব্যক্তি কি আকরাম ভাই সাহেবের ওপর নজর রাখতে শুরু করে। আকরামের সংলাপ, ছেলেটাকে যেমন সোজা মনে হয় ও আসলে অত সোজা না। ওর চোখে কোনো ভয় নাই, আর যে মানুষের চোখে ভয় নাই, সে সবচেয়ে বেশি বিপজ্জনক। দৃশ্য ২, সাহেবের সাথে নায়িকার আবেগঘন কথোপকথন। স্থান, নদীর পার অথবা নির্জন কোনো ছাদ। ঘটনা, নায়িকা, যে সাহেবকে মন থেকে পছন্দ করতে শুরু করেছে, সরাসরি সাহেবকে প্রশ্ন করে তার পরিচয় নিয়ে। সে জানতে চায় সাহেব আসলে কে এবং কেন সে নিজের অতীত লুকিয়ে একাকী জীবন কাটাচ্ছে। সাহেব ৩ ও সাহেব পর্ব ৩ যা যা ঘটতে পারে। নাটকটি কবে আসবে, কোনো দিন আসবে, সবকিছু বলা হয়েছে ১ থেকে ১.৫ মিনিট শুনতে থাকুন। নাটক সাহেব কি এর ৩ পর্বে গল্প একটি নতুন মোড়ে নিতে পারে। আপনি যদি একটি চমৎকার, আকর্ষণীয় ও বড় করে লেখা স্ক্রিপ্ট বা পর্বের বিবরণ চান, তবে নিচে পর্ব ৩ একটি সম্ভাব্য ও টানটান উত্তেজনার দৃশ্যপট তৈরি করে দেওয়া হল। নাটক সাহেব পর্ব ৩, মোড় ঘোরার রাত, মূল প্রেক্ষাপট ও ঘটনাপ্রবাহ। দ্বিতীয় পর্বের শেষে সাহেব, প্রধান চরিত্র, যে বিপদের ইঙ্গিত পেয়েছিল, ৩ পর্বে তা আরও ঘনীভূত হয়। তার অতীত পরিচয় আর বর্তমানের শান্ত জীবনের মধ্যে বড় ধরনের সংঘাত শুরু হয়। দৃশ্য ১, চায়ের দোকান ও রটে যাওয়া গুজব। স্থান, এলাকার পুরানো চায়ের দোকান। ঘটনা, সকাল হতেই পুরো এলাকায় গুঞ্জন শুরু হয়, সাহেব নাকি কোনো সাধারণ লোক নয়। তার পেছনে বড় কোনো অপরাধী চক্র বা অতীতের কোনো কালো অধ্যায় লুকিয়ে আছে। এলাকার স্থানীয় গুন্ডা বা প্রভাবশালী ব্যক্তি কি আকরাম ভাই সাহেবের ওপর নজর রাখতে শুরু করে। আকরামের সংলাপ, ছেলেটাকে যেমন সোজা মনে হয় ও আসলে অত সোজা না। ওর চোখে কোনো ভয় নাই, আর যে মানুষের চোখে ভয় নাই, সে সবচেয়ে বেশি বিপজ্জনক। দৃশ্য ২, সাহেবের সাথে নায়িকার আবেগঘন কথোপকথন। স্থান, নদীর পার অথবা নির্জন কোনো ছাদ। ঘটনা, নায়িকা, যে সাহেবকে মন থেকে পছন্দ করতে শুরু করেছে, সরাসরি সাহেবকে প্রশ্ন করে তার পরিচয় নিয়ে। সে জানতে চায় সাহেব আসলে কে এবং কেন সে নিজের অতীত লুকিয়ে একাকী জীবন কাটাচ্ছে। সাহেব ৩ ও সাহেব পর্ব ৩ যা যা ঘটতে পারে। নাটকটি কবে আসবে, কোনো দিন আসবে, সবকিছু বলা হয়েছে ১ থেকে ১.৫ মিনিট শুনতে থাকুন। নাটক সাহেব কি এর ৩ পর্বে গল্প একটি নতুন মোড়ে নিতে পারে। আপনি যদি একটি চমৎকার, আকর্ষণীয় ও বড় করে লেখা স্ক্রিপ্ট বা পর্বের বিবরণ চান, তবে নিচে পর্ব ৩ একটি সম্ভাব্য ও টানটান উত্তেজনার দৃশ্যপট তৈরি করে দেওয়া হল। নাটক সাহেব পর্ব ৩,
মোড় ঘোরার রাত মূল প্রেক্ষাপট ও ঘটনাপ্রবাহ। দ্বিতীয় পর্বের শেষে সাহেব, প্রধান চরিত্র, যে বিপদের ইঙ্গিত পেয়েছিল, 3 পর্বে তা আরও ঘনীভূত হয়। তার অতীত পরিচয় আর বর্তমানের শান্ত জীবনের মধ্যে বড় ধরনের সংঘাত শুরু হয়। দৃশ্য 1, চায়ের দোকান ও রটে যাওয়া গুজব স্থান, এলাকার পুরানো চায়ের দোকান। ঘটনা, সকাল হতেই পুরো এলাকায় গুঞ্জন শুরু হয়, সাহেব নাকি কোনো সাধারণ লোক নয়। তার পেছনে বড় কোনো অপরাধী চক্র বা অতীতের কোনো কালো অধ্যায় লুকিয়ে আছে। এলাকার স্থানীয় গুন্ডা বা প্রভাবশালী ব্যক্তি কি আকরাম ভাই সাহেবের ওপর নজর রাখতে শুরু করে। আকরামের সংলাপ, ছেলেটাকে যেমন সোজা মনে হয় ও আসলে অত সোজা না। ওর চোখে কোনো ভয় নাই, আর যে মানুষের চোখে ভয় নাই, সে সবচেয়ে বেশি বিপজ্জনক। দৃশ্য 2, সাহেবের সাথে নায়িকার আবেগঘন কথোপকথন স্থান, নদীর পার অথবা নির্জন কোনো ছাদ। ঘটনা, নায়িকা, যে সাহেবকে মন থেকে পছন্দ করতে শুরু করেছে, সরাসরি সাহেবকে প্রশ্ন করে তার পরিচয় নিয়ে। সে জানতে চায় সাহেব আসলে কে এবং কেন সে নিজের অতীত লুকিয়ে একাকী জীবন কাটাচ্ছে। সাহেব 3 ও সাহেব পর্ব 3 যা যা ঘটতে পারে। নাটকটি কবে আসবে, কোনো দিন আসবে, সবকিছু বলা হয়েছে 1 থেকে 1.5 মিনিট শুনতে থাকুন। নাটক সাহেব কি এর 3 পর্বে গল্প একটি নতুন মোড়ে নিতে পারে। আপনি যদি একটি চমৎকার, আকর্ষণীয় ও বড় করে লেখা স্ক্রিপ্ট বা পর্বের বিবরণ চান, তবে নিচে পর্ব 3 একটি সম্ভাব্য ও টানটান উত্তেজনার দৃশ্যপট তৈরি করে দেওয়া হল। নাটক সাহেব পর্ব 3, মোড় ঘোরার রাত মূল প্রেক্ষাপট ও ঘটনাপ্রবাহ। দ্বিতীয় পর্বের শেষে সাহেব, প্রধান চরিত্র, যে বিপদের ইঙ্গিত পেয়েছিল, 3 পর্বে তা আরও ঘনীভূত হয়। তার অতীত পরিচয় আর বর্তমানের শান্ত জীবনের মধ্যে বড় ধরনের সংঘাত শুরু হয়। দৃশ্য 1, চায়ের দোকান ও রটে যাওয়া গুজব স্থান, এলাকার পুরানো চায়ের দোকান। ঘটনা, সকাল হতেই পুরো এলাকায় গুঞ্জন শুরু হয়, সাহেব নাকি কোনো সাধারণ লোক নয়। তার পেছনে বড় কোনো অপরাধী চক্র বা অতীতের কোনো কালো অধ্যায় লুকিয়ে আছে। এলাকার স্থানীয় গুন্ডা বা প্রভাবশালী ব্যক্তি কি আকরাম ভাই সাহেবের ওপর নজর রাখতে শুরু করে। আকরামের সংলাপ, ছেলেটাকে যেমন সোজা মনে হয় ও আসলে অত সোজা না। ওর চোখে কোনো ভয় নাই, আর যে মানুষের চোখে ভয় নাই, সে সবচেয়ে বেশি বিপজ্জনক। দৃশ্য 2, সাহেবের সাথে নায়িকার আবেগঘন কথোপকথন স্থান, নদীর পার অথবা নির্জন কোনো ছাদ। ঘটনা, নায়িকা, যে সাহেবকে মন থেকে পছন্দ করতে শুরু করেছে, সরাসরি সাহেবকে প্রশ্ন করে তার পরিচয় নিয়ে। সে জানতে চায় সাহেব আসলে কে এবং কেন সে নিজের অতীত লুকিয়ে একাকী জীবন কাটাচ্ছে। সাহেব 3 ও সাহেব পর্ব 3 যা যা ঘটতে পারে। নাটকটি কবে আসবে, কোনো দিন আসবে, সবকিছু বলা হয়েছে 1 থেকে 1.5 মিনিট শুনতে থাকুন। নাটক সাহেব কি এর 3 পর্বে গল্প একটি নতুন মোড়ে নিতে পারে। আপনি যদি একটি চমৎকার, আকর্ষণীয় ও বড় করে লেখা স্ক্রিপ্ট বা পর্বের বিবরণ চান, তবে নিচে পর্ব 3 একটি সম্ভাব্য ও টানটান উত্তেজনার দৃশ্যপট তৈরি করে দেওয়া হল। নাটক সাহেব পর্ব 3, মোড় ঘোরার রাত মূল প্রেক্ষাপট ও ঘটনাপ্রবাহ। দ্বিতীয় পর্বের শেষে সাহেব, প্রধান চরিত্র, যে বিপদের ইঙ্গিত পেয়েছিল, 3 পর্বে তা আরও ঘনীভূত হয়। তার অতীত পরিচয় আর বর্তমানের শান্ত জীবনের মধ্যে বড় ধরনের সংঘাত শুরু হয়। দৃশ্য 1, চায়ের দোকান ও রটে যাওয়া গুজব স্থান, এলাকার পুরানো চায়ের দোকান। ঘটনা, সকাল হতেই পুরো এলাকায় গুঞ্জন শুরু হয়, সাহেব নাকি কোনো সাধারণ লোক নয়। তার পেছনে বড় কোনো অপরাধী চক্র বা অতীতের কোনো কালো অধ্যায় লুকিয়ে আছে। এলাকার স্থানীয় গুন্ডা বা প্রভাবশালী ব্যক্তি কি আকরাম ভাই সাহেবের ওপর নজর রাখতে শুরু করে। আকরামের সংলাপ, ছেলেটাকে যেমন সোজা মনে হয় ও আসলে অত সোজা না। ওর চোখে কোনো ভয় নাই, আর যে মানুষের চোখে ভয় নাই, সে সবচেয়ে বেশি বিপজ্জনক। দৃশ্য 2, সাহেবের সাথে নায়িকার আবেগঘন কথোপকথন স্থান, নদীর পার অথবা নির্জন কোনো ছাদ। ঘটনা, নায়িকা, যে সাহেবকে মন থেকে পছন্দ করতে শুরু করেছে, সরাসরি সাহেবকে প্রশ্ন করে তার পরিচয় নিয়ে। সে জানতে চায় সাহেব আসলে কে এবং কেন সে নিজের অতীত লুকিয়ে একাকী জীবন কাটাচ্ছে। সাহেব 3 ও সাহেব পর্ব 3 যা যা ঘটতে পারে। নাটকটি কবে আসবে, কোনো দিন আসবে, সবকিছু বলা হয়েছে 1 থেকে 1.5 মিনিট শুনতে থাকুন। নাটক সাহেব কি এর 3 পর্বে গল্প একটি নতুন মোড়ে নিতে পারে। আপনি যদি একটি চমৎকার, আকর্ষণীয় ও বড় করে লেখা স্ক্রিপ্ট বা পর্বের বিবরণ চান, তবে নিচে পর্ব 3 একটি সম্ভাব্য ও টানটান উত্তেজনার দৃশ্যপট তৈরি করে দেওয়া হল। নাটক সাহেব পর্ব 3, মোড় ঘোরার রাত মূল প্রেক্ষাপট ও ঘটনাপ্রবাহ। দ্বিতীয় পর্বের শেষে সাহেব, প্রধান চরিত্র, যে বিপদের ইঙ্গিত পেয়েছিল, 3 পর্বে তা আরও ঘনীভূত হয়। তার অতীত পরিচয় আর বর্তমানের শান্ত জীবনের মধ্যে বড় ধরনের সংঘাত শুরু হয়। দৃশ্য 1, চায়ের দোকান ও রটে যাওয়া গুজব স্থান, এলাকার পুরানো চায়ের দোকান। ঘটনা, সকাল হতেই পুরো এলাকায় গুঞ্জন শুরু হয়, সাহেব নাকি কোনো সাধারণ লোক নয়।
তার পেছনে বড় কোনো অপরাধী চক্র বা অতীতের কোনো কালো অধ্যায় লুকিয়ে আছে। এলাকার স্থানীয় গুন্ডা বা প্রভাবশালী ব্যক্তি কি আকরাম ভাই সাহেবের ওপর নজর রাখতে শুরু করে। আকরামের সংলাপ, ছেলেটাকে যেমন সোজা মনে হয় ও আসলে অত সোজা না। ওর চোখে কোনো ভয় নাই, আর যে মানুষের চোখে ভয় নাই সে সবচেয়ে বেশি বিপজ্জনক। দৃশ্য 2, সাহেবের সাথে নায়িকার আবেগঘন কথোপকথন। স্থান, নদীর পার অথবা নির্জন কোনো ছাদ। ঘটনা, নায়িকা যে সাহেবকে মন থেকে পছন্দ করতে শুরু করেছে, সরাসরি সাহেবকে প্রশ্ন করে তার পরিচয় নিয়ে। সে জানতে চায় সাহেব আসলে কে এবং কেন সে নিজের অতীত লুকিয়ে একাকী জীবন কাটাচ্ছে। সাহেব 3 ও সাহেব পর্ব 3 যা যা ঘটতে পারে। নাটকটি কবে আসবে, কোনো দিন আসবে, সবকিছু বলা হয়েছে 1 থেকে 1.5 মিনিট। শুনতে থাকুন নাটক সাহেব কি এর 3 পর্বে গল্প একটি নতুন মোড়ে নিতে পারে। আপনি যদি একটি চমৎকার, আকর্ষণীয় ও বড় করে লেখা স্ক্রিপ্ট বা পর্বের বিবরণ চান, তবে নিচে পর্ব 3 এর একটি সম্ভাব্য ও টানটান উত্তেজনার দৃশ্যপট তৈরি করে দেওয়া হল। নাটক সাহেব পর্ব 3, মোড় ঘোরার রাত। মূল প্রেক্ষাপট ও ঘটনা প্রবাহ। দ্বিতীয় পর্বের শেষে সাহেব, প্রধান চরিত্র, যে বিপদের ইঙ্গিত পেয়েছিল, 3 পর্বে তা আরও ঘনীভূত হয়। তার অতীত পরিচয় আর বর্তমানের শান্ত জীবনের মধ্যে বড় ধরনের সংঘাত শুরু হয়। দৃশ্য 1, চায়ের দোকান ও রটে যাওয়া গুজব। স্থান, এলাকার পুরানো চায়ের দোকান। ঘটনা, সকাল হতেই পুরো এলাকায় গুঞ্জন শুরু হয়, সাহেব নাকি কোনো সাধারণ লোক নয়। তার পেছনে বড় কোনো অপরাধী চক্র বা অতীতের কোনো কালো অধ্যায় লুকিয়ে আছে। এলাকার স্থানীয় গুন্ডা বা প্রভাবশালী ব্যক্তি কি আকরাম ভাই সাহেবের ওপর নজর রাখতে শুরু করে। আকরামের সংলাপ, ছেলেটাকে যেমন সোজা মনে হয় ও আসলে অত সোজা না। ওর চোখে কোনো ভয় নাই, আর যে মানুষের চোখে ভয় নাই সে সবচেয়ে বেশি বিপজ্জনক। দৃশ্য 2, সাহেবের সাথে নায়িকার আবেগঘন কথোপকথন। স্থান, নদীর পার অথবা নির্জন কোনো ছাদ। ঘটনা, নায়িকা যে সাহেবকে মন থেকে পছন্দ করতে শুরু করেছে, সরাসরি সাহেবকে প্রশ্ন করে তার পরিচয় নিয়ে। সে জানতে চায় সাহেব আসলে কে এবং কেন সে নিজের অতীত লুকিয়ে একাকী জীবন কাটাচ্ছে। সাহেব 3 ও সাহেব পর্ব 3 যা যা ঘটতে পারে। নাটকটি কবে আসবে, কোনো দিন আসবে, সবকিছু বলা হয়েছে 1 থেকে 1.5 মিনিট। শুনতে থাকুন নাটক সাহেব কি এর 3 পর্বে গল্প একটি নতুন মোড়ে নিতে পারে। আপনি যদি একটি চমৎকার, আকর্ষণীয় ও বড় করে লেখা স্ক্রিপ্ট বা পর্বের বিবরণ চান, তবে নিচে পর্ব 3 এর একটি সম্ভাব্য ও টানটান উত্তেজনার দৃশ্যপট তৈরি করে দেওয়া হল। নাটক সাহেব পর্ব 3, মোড় ঘোরার রাত। মূল প্রেক্ষাপট ও ঘটনা প্রবাহ। দ্বিতীয় পর্বের শেষে সাহেব, প্রধান চরিত্র, যে বিপদের ইঙ্গিত পেয়েছিল, 3 পর্বে তা আরও ঘনীভূত হয়। তার অতীত পরিচয় আর বর্তমানের শান্ত জীবনের মধ্যে বড় ধরনের সংঘাত শুরু হয়। দৃশ্য 1, চায়ের দোকান ও রটে যাওয়া গুজব। স্থান, এলাকার পুরানো চায়ের দোকান। ঘটনা, সকাল হতেই পুরো এলাকায় গুঞ্জন শুরু হয়, সাহেব নাকি কোনো সাধারণ লোক নয়। তার পেছনে বড় কোনো অপরাধী চক্র বা অতীতের কোনো কালো অধ্যায় লুকিয়ে আছে। এলাকার স্থানীয় গুন্ডা বা প্রভাবশালী ব্যক্তি কি আকরাম ভাই সাহেবের ওপর নজর রাখতে শুরু করে। আকরামের সংলাপ, ছেলেটাকে যেমন সোজা মনে হয় ও আসলে অত সোজা না। ওর চোখে কোনো ভয় নাই, আর যে মানুষের চোখে ভয় নাই সে সবচেয়ে বেশি বিপজ্জনক। দৃশ্য 2, সাহেবের সাথে নায়িকার আবেগঘন কথোপকথন। স্থান, নদীর পার অথবা নির্জন কোনো ছাদ। ঘটনা, নায়িকা যে সাহেবকে মন থেকে পছন্দ করতে শুরু করেছে, সরাসরি সাহেবকে প্রশ্ন করে তার পরিচয় নিয়ে। সে জানতে চায় সাহেব আসলে কে এবং কেন সে নিজের অতীত লুকিয়ে একাকী জীবন কাটাচ্ছে। সাহেব 3 ও সাহেব পর্ব 3 যা যা ঘটতে পারে। নাটকটি কবে আসবে, কোনো দিন আসবে, সবকিছু বলা হয়েছে 1 থেকে 1.5 মিনিট। শুনতে থাকুন নাটক সাহেব কি এর 3 পর্বে গল্প একটি নতুন মোড়ে নিতে পারে। আপনি যদি একটি চমৎকার, আকর্ষণীয় ও বড় করে লেখা স্ক্রিপ্ট বা পর্বের বিবরণ চান, তবে নিচে পর্ব 3 এর একটি সম্ভাব্য ও টানটান উত্তেজনার দৃশ্যপট তৈরি করে দেওয়া হল। নাটক সাহেব পর্ব 3, মোড় ঘোরার রাত। মূল প্রেক্ষাপট ও ঘটনা প্রবাহ। দ্বিতীয় পর্বের শেষে সাহেব, প্রধান চরিত্র, যে বিপদের ইঙ্গিত পেয়েছিল, 3 পর্বে তা আরও ঘনীভূত হয়। তার অতীত পরিচয় আর বর্তমানের শান্ত জীবনের মধ্যে বড় ধরনের সংঘাত শুরু হয়। দৃশ্য 1, চায়ের দোকান ও রটে যাওয়া গুজব। স্থান, এলাকার পুরানো চায়ের দোকান। ঘটনা, সকাল হতেই পুরো এলাকায় গুঞ্জন শুরু হয়, সাহেব নাকি কোনো সাধারণ লোক নয়। তার পেছনে বড় কোনো অপরাধী চক্র বা অতীতের কোনো কালো অধ্যায় লুকিয়ে আছে। এলাকার স্থানীয় গুন্ডা বা প্রভাবশালী ব্যক্তি কি আকরাম ভাই সাহেবের ওপর নজর রাখতে শুরু করে। আকরামের সংলাপ, ছেলেটাকে যেমন সোজা মনে হয় ও আসলে অত সোজা না। ওর চোখে কোনো ভয় নাই, আর যে মানুষের চোখে ভয় নাই সে সবচেয়ে বেশি বিপজ্জনক। দৃশ্য 2, সাহেবের সাথে নায়িকার আবেগঘন কথোপকথন। স্থান, নদীর পার অথবা নির্জন কোনো ছাদ।
ঘটনা, নায়িকা যে সাহেবকে মন থেকে পছন্দ করতে শুরু করেছে, সরাসরি সাহেবকে প্রশ্ন করে তার পরিচয় নিয়ে। সে জানতে চায় সাহেব আসলে কে এবং কেন সে নিজের অতীত লুকিয়ে একাকী জীবন কাটাচ্ছে। সাহেব ৩ ও সাহেব পর্ব ৩ যা যা ঘটতে পারে। নাটকটি কবে আসবে, কোনো দিন আসবে, সবকিছু বলা হয়েছে ১ থেকে ১.৫ মিনিট শুনতে থাকুন। নাটক সাহেব কি এর ৩ পর্বে গল্প একটি নতুন মোড়ে নিতে পারে। আপনি যদি একটি চমৎকার, আকর্ষণীয় ও বড় করে লেখা স্ক্রিপ্ট বা পর্বের বিবরণ চান, তবে নিচে পর্ব ৩ এর একটি সম্ভাব্য ও টানটান উত্তেজনার দৃশ্যপট তৈরি করে দেওয়া হল। নাটক সাহেব পর্ব ৩, মোড় ঘোরার রাত, মূল প্রেক্ষাপট ও ঘটনাপ্রবাহ। দ্বিতীয় পর্বের শেষে সাহেব, প্রধান চরিত্র, যে বিপদের ইঙ্গিত পেয়েছিল, ৩ পর্বে তা আরও ঘনীভূত হয়। তার অতীত পরিচয় আর বর্তমানের শান্ত জীবনের মধ্যে বড় ধরনের সংঘাত শুরু হয়। দৃশ্য ১, চায়ের দোকান ও রটে যাওয়া গুজব। স্থান, এলাকার পুরানো চায়ের দোকান। ঘটনা, সকাল হতেই পুরো এলাকায় গুঞ্জন শুরু হয়, সাহেব নাকি কোনো সাধারণ লোক নয়। তার পেছনে বড় কোনো অপরাধী চক্র বা অতীতের কোনো কালো অধ্যায় লুকিয়ে আছে। এলাকার স্থানীয় গুন্ডা বা প্রভাবশালী ব্যক্তি কি আকরাম ভাই সাহেবের ওপর নজর রাখতে শুরু করে। আকরামের সংলাপ, ছেলেটাকে যেমন সোজা মনে হয় ও আসলে অত সোজা না। ওর চোখে কোনো ভয় নাই, আর যে মানুষের চোখে ভয় নাই, সে সবচেয়ে বেশি বিপজ্জনক। দৃশ্য ২, সাহেবের সাথে নায়িকার আবেগঘন কথোপকথন। স্থান, নদীর পার অথবা নির্জন কোনো ছাদ। ঘটনা, নায়িকা যে সাহেবকে মন থেকে পছন্দ করতে শুরু করেছে, সরাসরি সাহেবকে প্রশ্ন করে তার পরিচয় নিয়ে। সে জানতে চায় সাহেব আসলে কে এবং কেন সে নিজের অতীত লুকিয়ে একাকী জীবন কাটাচ্ছে। সাহেব ৩ ও সাহেব পর্ব ৩ যা যা ঘটতে পারে। নাটকটি কবে আসবে, কোনো দিন আসবে, সবকিছু বলা হয়েছে ১ থেকে ১.৫ মিনিট শুনতে থাকুন। নাটক সাহেব কি এর ৩ পর্বে গল্প একটি নতুন মোড়ে নিতে পারে। আপনি যদি একটি চমৎকার, আকর্ষণীয় ও বড় করে লেখা স্ক্রিপ্ট বা পর্বের বিবরণ চান, তবে নিচে পর্ব ৩ এর একটি সম্ভাব্য ও টানটান উত্তেজনার দৃশ্যপট তৈরি করে দেওয়া হল। নাটক সাহেব পর্ব ৩, মোড় ঘোরার রাত, মূল প্রেক্ষাপট ও ঘটনাপ্রবাহ। দ্বিতীয় পর্বের শেষে সাহেব, প্রধান চরিত্র, যে বিপদের ইঙ্গিত পেয়েছিল, ৩ পর্বে তা আরও ঘনীভূত হয়। তার অতীত পরিচয় আর বর্তমানের শান্ত জীবনের মধ্যে বড় ধরনের সংঘাত শুরু হয়। দৃশ্য ১, চায়ের দোকান ও রটে যাওয়া গুজব। স্থান, এলাকার পুরানো চায়ের দোকান। ঘটনা, সকাল হতেই পুরো এলাকায় গুঞ্জন শুরু হয়, সাহেব নাকি কোনো সাধারণ লোক নয়। তার পেছনে বড় কোনো অপরাধী চক্র বা অতীতের কোনো কালো অধ্যায় লুকিয়ে আছে। এলাকার স্থানীয় গুন্ডা বা প্রভাবশালী ব্যক্তি কি আকরাম ভাই সাহেবের ওপর নজর রাখতে শুরু করে। আকরামের সংলাপ, ছেলেটাকে যেমন সোজা মনে হয় ও আসলে অত সোজা না। ওর চোখে কোনো ভয় নাই, আর যে মানুষের চোখে ভয় নাই, সে সবচেয়ে বেশি বিপজ্জনক। দৃশ্য ২, সাহেবের সাথে নায়িকার আবেগঘন কথোপকথন। স্থান, নদীর পার অথবা নির্জন কোনো ছাদ। ঘটনা, নায়িকা যে সাহেবকে মন থেকে পছন্দ করতে শুরু করেছে, সরাসরি সাহেবকে প্রশ্ন করে তার পরিচয় নিয়ে। সে জানতে চায় সাহেব আসলে কে এবং কেন সে নিজের অতীত লুকিয়ে একাকী জীবন কাটাচ্ছে। সাহেব ৩ ও সাহেব পর্ব ৩ যা যা ঘটতে পারে। নাটকটি কবে আসবে, কোনো দিন আসবে, সবকিছু বলা হয়েছে ১ থেকে ১.৫ মিনিট শুনতে থাকুন। নাটক সাহেব কি এর ৩ পর্বে গল্প একটি নতুন মোড়ে নিতে পারে। আপনি যদি একটি চমৎকার, আকর্ষণীয় ও বড় করে লেখা স্ক্রিপ্ট বা পর্বের বিবরণ চান, তবে নিচে পর্ব ৩ এর একটি সম্ভাব্য ও টানটান উত্তেজনার দৃশ্যপট তৈরি করে দেওয়া হল। নাটক সাহেব পর্ব ৩, মোড় ঘোরার রাত, মূল প্রেক্ষাপট ও ঘটনাপ্রবাহ। দ্বিতীয় পর্বের শেষে সাহেব, প্রধান চরিত্র, যে বিপদের ইঙ্গিত পেয়েছিল, ৩ পর্বে তা আরও ঘনীভূত হয়। তার অতীত পরিচয় আর বর্তমানের শান্ত জীবনের মধ্যে বড় ধরনের সংঘাত শুরু হয়। দৃশ্য ১, চায়ের দোকান ও রটে যাওয়া গুজব। স্থান, এলাকার পুরানো চায়ের দোকান। ঘটনা, সকাল হতেই পুরো এলাকায় গুঞ্জন শুরু হয়, সাহেব নাকি কোনো সাধারণ লোক নয়। তার পেছনে বড় কোনো অপরাধী চক্র বা অতীতের কোনো কালো অধ্যায় লুকিয়ে আছে। এলাকার স্থানীয় গুন্ডা বা প্রভাবশালী ব্যক্তি কি আকরাম ভাই সাহেবের ওপর নজর রাখতে শুরু করে। আকরামের সংলাপ, ছেলেটাকে যেমন সোজা মনে হয় ও আসলে অত সোজা না। ওর চোখে কোনো ভয় নাই, আর যে মানুষের চোখে ভয় নাই, সে সবচেয়ে বেশি বিপজ্জনক। দৃশ্য ২, সাহেবের সাথে নায়িকার আবেগঘন কথোপকথন। স্থান, নদীর পার অথবা নির্জন কোনো ছাদ। ঘটনা, নায়িকা যে সাহেবকে মন থেকে পছন্দ করতে শুরু করেছে, সরাসরি সাহেবকে প্রশ্ন করে তার পরিচয় নিয়ে। সে জানতে চায় সাহেব আসলে কে এবং কেন সে নিজের অতীত লুকিয়ে একাকী জীবন কাটাচ্ছে। সাহেব ৩ ও সাহেব পর্ব ৩ যা যা ঘটতে পারে। নাটকটি কবে আসবে, কোনো দিন আসবে, সবকিছু বলা হয়েছে ১ থেকে ১.৫ মিনিট শুনতে থাকুন। নাটক সাহেব কি এর ৩ পর্বে গল্প একটি নতুন মোড়ে নিতে পারে। আপনি যদি একটি চমৎকার, আকর্ষণীয় ও বড় করে লেখা স্ক্রিপ্ট বা পর্বের বিবরণ চান,
তবে নিচে পর্ব ৩ এর একটি সম্ভাব্য ও টানটান উত্তেজনার দৃশ্যপট তৈরি করে দেওয়া হল। নাটক সাহেব পর্ব ৩ মোর ঘোড়ার রাত মূল প্রেক্ষাপট ও ঘটনাপ্রবাহ। দ্বিতীয় পর্বের শেষে সাহেব, প্রধান চরিত্র, যে বিপদের ইঙ্গিত পেয়েছিল, ৩ পর্বে তা আরও ঘনীভূত হয়। তার অতীত পরিচয় আর বর্তমানের শান্ত জীবনের মধ্যে বড় ধরনের সংঘাত শুরু হয়। দৃশ্য ১ চায়ের দোকান ও রটে যাওয়া গুজব স্থান, এলাকার পুরানো চায়ের দোকান। ঘটনা সকাল হতেই পুরো এলাকায় গুঞ্জন শুরু হয়, সাহেব নাকি কোনো সাধারণ লোক নয়। তার পেছনে বড় কোনো অপরাধী চক্র বা অতীতের কোনো কালো অধ্যায় লুকিয়ে আছে। এলাকার স্থানীয় গুন্ডা বা প্রভাবশালী ব্যক্তি কি আকরাম ভাই সাহেবের ওপর নজর রাখতে শুরু করে। আকরামের সংলাপ, ছেলেটাকে যেমন সোজা মনে হয় ও আসলে অত সোজা না। ওর চোখে কোনো ভয় নাই, আর যে মানুষের চোখে ভয় নাই, সে সবচেয়ে বেশি বিপজ্জনক। দৃশ্য ২ সাহেবের সাথে নায়িকার আবেগঘন কথোপকথন স্থান, নদীর পার অথবা নির্জন কোনো ছাদ। ঘটনা নায়িকা, যে সাহেবকে মন থেকে পছন্দ করতে শুরু করেছে, সরাসরি সাহেবকে প্রশ্ন করে তার পরিচয় নিয়ে। সে জানতে চায় সাহেব আসলে কে এবং কেন সে নিজের অতীত লুকিয়ে একাকী জীবন কাটাচ্ছে।